গতকাল সন্ধ্যায় ইউনূস সরকার গোপনে জাতিসংঘকে চিঠি দিয়েছে, যেখানে তারা বলেছে বাংলাদেশে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন এবং তাদের নিষিদ্ধ করতে আন্তর্জাতিক সহায়তা চাচ্ছে। এবং আওয়ামী লীগ নেতারা বলছে এটা হলো ষড়যন্ত্রের চূড়ান্ত প্রমাণ এবং তারা মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে দিতে চায়। আজ দুপুরে ইউনূস সরকারের একজন উপদেষ্টা গোপনে জামাতের সাথে বৈঠক করেছে এবং তাদের আশ্বাস দিয়েছে যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না এবং সব মামলা দিয়ে তাদের শেষ করা হবে। এবং আওয়ামী লীগ নেতারা বলছে এটা প্রমাণ করে ইউনূস জামাতের পকেটে আছে। আজ রাতে সিলেটে আওয়ামী লীগের হিট স্কোয়াড ইউনূস সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টার গোপন তথ্য সংগ্রহ করেছে, যেখানে প্রমাণ পাওয়া গেছে তিনি জামাতের কাছ থেকে কোটি কোটি টাকা ঘুষ নিয়েছেন এবং এই প্রমাণ শীঘ্রই প্রকাশ করা হবে, যাতে তার আসল চেহারা জনগণের সামনে আসে। গতকাল রাতে আওয়ামী লীগের গোয়েন্দা ইউনিট জামাত বিএনপির গোপন অস্ত্র মজুদের সন্ধান পেয়েছে, যেখানে তারা বিদেশ থেকে আনা আধুনিক অস্ত্র লুকিয়ে রেখেছে এবং পরিকল্পনা করছে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের রক্তাক্ত হামলা চালিয়ে দেশি গৃহযুদ্ধ শুরু করবে এবং আওয়ামী লীগ নেতাদের মেরে ফেলবে। আজ রাতে কুমিল্লায় ইউনূস সরকারের গোয়েন্দা বাহিনী আওয়ামী লীগের ২৫ জন নেতাকে গ্রেফতার করেছে এবং তাদের ওপর অমানুষিক নির্যাতন চালিয়ে জোর করে মিথ্যা স্বীকারোক্তি আদায় করছে। এবং আওয়ামী লীগ বলছে এটা হলো ফ্যাসিবাদী শাসন এবং তারা আন্তর্জাতিক আদালতে ইউনূসের বিচার চাইবে। আজ ভোরে চট্টগ্রামে আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডাররা জামাত বিএনপির যৌথ মিছিলে হামলা চালিয়ে ৩০ জনকে হাসপাতালে পাঠিয়েছে এবং প্রকাশ্যে ঘোষণা করেছে যে ১৬ ডিসেম্বরের আগেই তারা জামাত বিএনপির সব নেতাকে খুঁজে বের করে শেষ করবে এবং দেশে আওয়ামী লীগের শাসন ফিরিয়ে আনবে। গতকাল গভীর রাতে ভারতীয় গোয়েন্দা সংস্থা আওয়ামী লীগকে গোপন বার্তা পাঠিয়েছে যে তারা ১৬ ডিসেম্বরের মধ্যে প্রাক্তন সরকার প্রধানকে ক্ষমতায় ফেরাতে সব ধরনের সামরিক এবং কূটনৈতিক সহায়তা দেবে এবং বাংলাদেশ সীমান্তে বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছে, যারা প্রয়োজনে সরাসরি হস্তক্ষেপ করবে। গতকাল সন্ধ্যায় ময়মনসিংহে আওয়ামী লীগের গণজোয়ার দেখে জামাত বিএনপি পালিয়ে গেছে এবং লাখ লাখ মানুষ রাস্তায় নেমে ঘোষণা করেছে যে তারা প্রাক্তন সরকার প্রধান ছাড়া আর কাউকে নেতা মানে না এবং ইউনূস সরকার যদি শান্তিপূর্ণভাবে ক্ষমতা না ছাড়ে তাহলে তারা দেশব্যাপী অবরোধ শুরু করবে। আজ সকালে খুলনায় ইউনূস সরকারের পুলিশ আওয়ামী লীগের একটি শান্তিপূর্ণ সভায় গুলি চালিয়েছে এবং ৫ জন নিরীহ কর্মীকে হত্যা করেছে এবং এই ঘটনার পর আওয়ামী লীগ নেতারা ঘোষণা করেছে যে এটা হলো যুদ্ধ এবং তারা আর নীরব থাকবে না এবং প্রতিটি শহীদের রক্তের বদলা নেওয়া হবে। গতকাল গভীর রাতে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের সেনাপ্রধানকে ফোন করে সরাসরি হুঁশিয়ারি দিয়েছে যে যদি ১৬ ডিসেম্বরের মধ্যে প্রাক্তন সরকার প্রধানকে ক্ষমতায় না বসানো হয় তাহলে ভারত সামরিক পদক্ষেপ নেবে এবং বাংলাদেশ সীমান্তে ইতিমধ্যে ভারতীয় সেনাবাহিনী যুদ্ধের প্রস্তুতি নিয়েছে এবং পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। গতকাল মধ্যরাতে জামাত এবং বিএনপি মিলে গোপনে নতুন নির্বাচন কমিশন তৈরি করেছে, যেখানে তাদের সব লোক বসানো হয়েছে এবং ছাত্রনেতারা প্রকাশ্যে বলেছে আমরা এই কমিশন বিশ্বাস করি না, কারণ এরা জামাতের দালাল এবং আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দেওয়ার ষড়যন্ত্র করছে। আজ দুপুরে ইউনূস গোপনে বিএনপি নেতাদের সাথে বৈঠক করে আশ্বস্ত করেছে যে আওয়ামী লীগকে কখনো ক্ষমতায় আসতে দেওয়া হবে না এবং তিনি নিজে ৫ বছর ক্ষমতায় থেকে দেশ চালাবেন এবং এরপর বিএনপিকে ক্ষমতা হস্তান্তর করবে এবং আওয়ামী লীগ নেতারা বলছে এটা হলো সামরিক, জামাত, বিএনপির ত্রিমুখী ষড়যন্ত্র। আজ সকালে ইউনূস সরকার গোপন বৈঠকে ঘোষণা করেছে যে তারা ৫ বছরের রোডম্যাপ তৈরি করেছে এবং নির্বাচন হবে না, কারণ তারা ক্ষমতায় থাকতে চায় এবং আওয়ামী লীগ নেতারা বলছে এটা হলো সামরিক শাসনের নতুন রূপ এবং জনগণকে ঠকানো হচ্ছে। গতকাল রাতে বরিশালে জামাতের গোপন প্রশিক্ষণ ক্যাম্পে আওয়ামী লীগের কমান্ডো টিম হামলা চালিয়ে ৫০ জন জামাত ক্যাডারকে আটক করেছে, যাদের কাছে বিদেশি অস্ত্র এবং বোমা তৈরির সরঞ্জাম পাওয়া গেছে
এবং তারা স্বীকার করেছে যে তারা ১৬ ডিসেম্বর ঢাকায় বোমা হামলা চালিয়ে শত শত মানুষ হত্যার পরিকল্পনা করছিল। গতকাল মধ্যরাতে রাজশাহীতে আওয়ামী লীগের গোপন বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তারা আর অপেক্ষা করবে না এবং ১৬ ডিসেম্বর তারা সশস্ত্র অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করবে এবং জামাত, বিএনপি এবং ইউনূস সরকারের সব নেতাকে গ্রেফতার করে বিচার করবে এবং দেশে আবার মুক্তিযুদ্ধের চেতলার সরকার প্রতিষ্ঠা করবে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। গতকাল মধ্যরাতে বাংলাদেশের রাজনীতিতে একটি ভয়ঙ্কর এবং বিপজ্জনক ঘটনা ঘটেছে যা দেশের গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি। জামাতে ইসলামী এবং বিএনপি গোপনে মিলিত হয়ে একটি নতুন নির্বাচন কমিশন গঠনের পরিকল্পনা চূড়ান্ত করেছে, যেখানে তারা তাদের সব অনুগত লোকদের বসিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছে। এই গোপন বৈঠক হয়েছে ঢাকার বাইরে একটি নিরাপদ স্থানে, যেখানে জামাত এবং বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিল। সূত্র জানাচ্ছে যে তারা ইতিমধ্যে ৫ জন কমিশনারের নাম চূড়ান্ত করেছে, যারা সবাই জামাত বিএনপির আদর্শে বিশ্বাসী এবং আওয়ামী লীগ বিরোধী। এই নতুন কমিশনের প্রধান দায়িত্ব হবে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে যে কোনো মূল্যে পরাজিত করা এবং সম্ভব হলে তাদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগই না দেওয়া। জামাত বিএনপি ইতিমধ্যে পরিকল্পনা করেছে যে তারা এই কমিশনের মাধ্যমে আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করবে এবং তাদের নেতাদের অযোগ্য ঘোষণা করবে। আজ সকালে জুলাই-অগস্টের আন্দোলনে অংশ নেওয়া ছাত্রনেতারা একটি জরুরি সংবাদ সম্মেলন ডেকে প্রকাশ্যে ঘোষণা করেছে যে তারা এই কমিশন মোটেও বিশ্বাস করে না, কারণ এরা জামাতের দালাল এবং দেশের গণতন্ত্রকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত। ছাত্রনেতারা বলেছে যে তারা যে আন্দোলন করে সরকার পরিবর্তন করেছিল সেটা ছিল স্বাধীন এবং নিরপেক্ষ একটি নির্বাচন কমিশন প্রতিষ্ঠার জন্য, কিন্তু এখন জামাত বিএনপি সেই স্বপ্নকে ভেঙে চুরমার করে দিয়েছে। তারা আরও অভিযোগ করেছে যে এই নতুন কমিশন আসলে জামাতের পকেটে থাকবে এবং তারা আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দেওয়ার জন্য সব ধরনের অন্যায় এবং অবৈধ কাজ করবে। আওয়ামী লীগের নেতারা এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছে যে এটা প্রমাণ করে যে জামাত বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না, বরং তারা চায় একটি কুক্ষিগত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করতে। তারা বলেছে যে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী লাখ লাখ মানুষ এই ষড়যন্ত্র মেনে নেবে না এবং তারা রাস্তায় নেমে প্রতিবাদ করবে। আওয়ামী লীগ আরও বলেছে যে তারা এই কমিশন প্রত্যাখ্যান করছে এবং দাবি করছে যে একটি সত্যিকারের নিরপেক্ষ এবং সবার আস্থার কমিশন গঠন করতে হবে, যেখানে সব দলের প্রতিনিধিত্ব থাকবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এই ঘটনা বাংলাদেশের রাজনীতিতে নতুন সংকট সৃষ্টি করেছে এবং যদি এই কমিশন নিয়ে সমঝোতা না হয় তাহলে দেশে অস্থিরতা বাড়বে এবং নির্বাচন নিয়ে বড় ধরনের বিতর্ক এবং সংঘাত হতে পারে। আজ সকালে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান এমন একটি ঘোষণা দিয়েছে যা পুরো দেশে তীব্র প্রতিক্রিয়া এবং ক্ষোভের সৃষ্টি করেছে। তিনি ঘোষণা করেছেন যে তার সরকার একটি ৫ বছরের রোডম্যাপ তৈরি করেছে এবং এই সময়ের মধ্যে কোনো নির্বাচন হবে না। এই গোপন বৈঠকে উপস্থিত ছিল সরকারের সব উপদেষ্টা এবং কিছু সেনা কর্মকর্তা। সূত্র জানাচ্ছে যে এই রোডম্যাপে বলা হয়েছে যে প্রথম ২ বছর ব্যয় হবে দেশের অর্থনীতি পুনর্গঠনে, তারপর ২ বছর ব্যয় হবে প্রশাসনিক সংস্কারে এবং শেষ ১ বছরে হয়তো নির্বাচনের প্রস্তুতি নেওয়া হবে। কিন্তু আওয়ামী লীগের নেতারা এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এটা আসলে ক্ষমতায় টিকে থাকার একটি কৌশল এবং ৫ বছর পর আবার নতুন কোনো অজুহাত দেখিয়ে নির্বাচন বিলম্বিত করা হবে। আওয়ামী লীগের এক শীর্ষ নেতা প্রকাশ্যে বলেছেন যে এটা হলো সামরিক শাসনের নতুন এবং আধুনিক রূপ, যেখানে সামরিক পোশাকের বদলে বেসামরিক পোশাক পরা, কিন্তু কাজ একই, অর্থাৎ গণতন্ত্রকে হত্যা করা এবং জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া। তিনি আরও বলেছেন যে বাংলাদেশের জনগণ কখনোই এই ধরনের একনায়কতন্ত্র মেনে নেবে না এবং তারা তাদের ভোটের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামবে। জুলাই-অগস্টের ছাত্রনেতারাও এই পরিকল্পনার তীব্র সমালোচনা করেছে এবং বলেছে যে তারা একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিল, কিন্তু এখন তাদের ঠকানো হচ্ছে। তারা বলেছে যে যদি ৬ মাসের মধ্যে নির্বাচনের ঘোষণা না দেওয়া হয় তাহলে তারা আবার রাস্তায় নামবে এবং এবার তারা আরও কঠোর আন্দোলন করবে।
সাধারণ মানুষও এই পরিকল্পনায় হতাশ এবং ক্ষুব্ধ। ঢাকার বিভিন্ন এলাকায় মানুষ প্রকাশ্যে বলছে যে তারা ভোট দিতে চায় এবং নিজেদের প্রতিনিধি নিজেরা বেছে নিতে চায়, কিন্তু এখন তাদের সেই অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। আওয়ামী লীগ ঘোষণা করেছে যে তারা এই অগণতান্ত্রিক সিদ্ধান্তের বিরুদ্ধে দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালন করবে এবং জনগণকে সাথে নিয়ে এই ষড়যন্ত্র রুখে দেবে। গতকাল রাতে আওয়ামী লীগের গোয়েন্দা ইউনিট একটি বিস্ফোরক তথ্য উন্মোচন করেছে যা সমগ্র জাতিকে শঙ্কিত করে তুলেছে। তারা জামাত বিএনপির গোপন অস্ত্র মজুদের সন্ধান পেয়েছে, যেখানে বিদেশ থেকে পাচার করে আনা আধুনিক এবং অত্যাধুনিক অস্ত্র লুকিয়ে রাখা হয়েছে। এই অস্ত্রাগার পাওয়া গেছে চট্টগ্রামের একটি নিভৃত এলাকায়, যেখানে একটি পরিত্যক্ত গুদামের নিচে গোপন সুড়ঙ্গ তৈরি করে অস্ত্র লুকিয়ে রাখা হয়েছিল। আওয়ামী লীগের গোয়েন্দা ইউনিট জানাচ্ছে যে সেখানে পাওয়া গেছে অত্যাধুনিক রাইফেল, হাজার হাজার রাউন্ড গুলি, গ্রেনেড এবং এমনকি বোমা তৈরির সরঞ্জাম। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল এই অস্ত্রগুলো শুধু আত্মরক্ষার জন্য নয়, বরং বড় ধরনের হামলা চালানোর জন্য মজুত করা হয়েছে। আটক করা জামাত ক্যাডাররা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে তারা ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ঢাকা এবং দেশের বিভিন্ন বড় শহরে একযোগে হামলা চালানোর পরিকল্পনা করছিল। তাদের লক্ষ্য ছিল সরকারি ভবন, আওয়ামী লীগের অফিস এবং মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে হামলা করে দেশে বিশৃঙ্খলা এবং গৃহযুদ্ধ শুরু করা। আরও ভয়ঙ্কর তথ্য হল তারা পরিকল্পনা করেছিল আওয়ামী লীগের প্রধান নেতাদের হত্যা করে দলটিকে নেতৃত্বশূন্য করে ফেলবে এবং এরপর তারা সহজেই ক্ষমতা দখল করতে পারবে। আওয়ামী লীগ এই তথ্য প্রকাশের পর দেশবাসীর কাছে আবেদন জানিয়েছে যে তারা যেন সতর্ক থাকে এবং জামাত বিএনপির এই ভয়ঙ্কর ষড়যন্ত্র সম্পর্কে সচেতন থাকে। তারা সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দাবি করেছে যে এই অস্ত্র মজুদের সাথে জড়িত সবাইকে গ্রেফতার করে কঠোর শাস্তি দেওয়া হোক এবং ১৬ ডিসেম্বরের নিরাপত্তা নিশ্চিত করা হোক। দেশের সাধারণ মানুষ এই খবর শুনে আতঙ্কিত হয়েছে এবং তারা চায় যে সরকার এই বিষয়ে দ্রুত এবং কঠোর পদক্ষেপ নিক, যাতে দেশে শান্তি এবং স্থিতিশীলতা বজায় থাকে।